আল্লাহ তো বলছে যা কিছু আমি হারাম করেছি তা বাদে বাকি সব হালাল। জয়গুরু। আজকে নভেম্বরের 28 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাচ্ছি, আমাদের প্রকৃত কোরআন ভিত্তিক ইসলাম ধর্মের বিরুদ্ধে কাফেররা যেভাবে নির্যাতন করছে বা কাফেররা যেভাবে এই কোরআন ভিত্তিক সত্য ধর্ম ইসলামের বিরুদ্ধে এটাকে ধ্বংস করার জন্য লেগে উঠেছে, এই জন্য আমাদেরকে এই সকল কোরআন ভিত্তিক আদমকাবাই সেজদাকারী সকল মুসলমানদেরকে এই একত্রিত প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে হবে। এই ক্ষেত্রে আমি বলি, আমরা কোরআন ভিত্তিক আদমকাবাই সেজদাকারী আত্মসমর্পণকারী মুসলমান কারা, তাদের পরিচয় কি, সেটা তারা যেটা করছে তাদের ভিতরে কোরআন ভিত্তিক বিষয়গুলো যদি থাকে তাহলে তারা মুসলমান। যদি কোরআন বহির্ভূত কোনো সাবজেক্ট থাকে তাহলে তো তারা মুসলমান না। যেমন বর্তমান বাংলাদেশে চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, তারপরে টুপি পাগলি, জুব্বাধারা, মুসকাটা, পাঁচ ওয়াক্ত জুমা জামাতধারী, তাহাজ্জুদ পড়নেওয়ালা, হাজি সাহেব যত আছে এরা তো একটাও কোরআন মোতাবেক চলে না। কোরআনে বলছে সুদ হারাম, তারা সুদ খাচ্ছে। কোরআনে বলছে ঘুষ হারাম, তারা ঘুষ নিচ্ছে। কোরআনে বলছে জিনা হারাম, তারা জিনা করছে। কোরআনে বলছে চুলদারি মোচ কেটে না, তারা চুলদারি মোচ কেটে ফেলছে। কোরআনে ইসলামী পোশাক বুলিয়ে কোনো পোশাক নেই, তারা টুপি পাগড়ি জুব্বাকে ইসলামী পোশাক বুলিয়ে বাধ্য করছে। এই জাতীয় কিছু যারা কোরআন বহির্ভূত কথাগুলাকে নিজের ইসলাম বলে চালিয়ে দিচ্ছে, তারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে। সূরা বাকারার 79 নম্বর আয়াত। এরকম তারা কোরআনের সাথে হাদিস যোগ করছে। যে ব্যক্তি কোরআন মোতাবেক বিধান ফয়সালা করে না দিনের ক্ষেত্রে তারা সম্পূর্ণ কাফের, জালেম, ফাসিক, কাফের। সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত। কারণ কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ কোরআনই হচ্ছে দিনের পরিপূর্ণ দলিল এবং একমাত্র দলিল। এই সূরা মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ বিধানস্বরূপে কোরআনকেই দিয়েছে। সূরা কাসাসের 85 নম্বর আয়াত। তাহলে কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা দেয় না তাদেরকে বাদ দিয়ে যারা কোরআন মোতাবেক চলে, কোরআন মোতাবেক বলে, তো কোরআন মোতাবেক সমস্ত আদেশ পালন করে, তারাই প্রকৃতপক্ষে মুসলমান। যেমন আমাদের এই যে টুপি পাগড়ি জুব্বা মুসকাটা এই সমস্ত দল পরিত্যাগ করে এরা যাদের সাথে বিরোধিতা করছে, তারার যেমন আমরা যারা আদমকাবাই সেজদাকারী, চুলদারি মোচের বেশধারী, জয়গুরু বলি, এরকমভাবে বাদ্যযন্ত্রের সাথে ইশকের মজলিস করি, এরকমভাবে জন্মান্তরবাদে বিশ্বাস করি। এই জাতীয় চিশতিয়া, কাদরিয়া, গুরুবাদী ধারার আদমকাবাই সেজদাকারীদের পরিচয়টা কি, তারা কিভাবে চলে? তারা সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না। এরকমভাবে তারা সততা, মিথ্যা, অন্যান্য অন্যায় অত্যাচারের সাথে থাকে না, সহজ সরল জীবনযাপন করে। এরা বাদ্যযন্ত্র বাজায়, বাদ্যযন্ত্র হারামের কথা কোরআনে নাই। অনেকে বলে হাদিস দিয়ে বাদ্যযন্ত্র হারাম করছে। সূরা ইমরানের 93 নম্বর 93 নম্বর আয়াতে বলছে আমি যা কিছু হারাম করেছি বনি ইসরাঈলদের জন্য তা বাদে বাকি সব হালাল। তাহলে বাদ্যযন্ত্র যেহেতু হারামের তালিকায় নাই, তাহলে ওটা হালাল। এই হালাল বস্তুকে এটা হারাম বলে যারা, তারা সীমালঙ্ঘনকারী, জালেম, সীমালঙ্ঘনকারী। সূরা মাইদার 87 নম্বর আয়াত। অনেকে বলে আল্লাহ হারাম করে না, রসুল হাদিস করেছে সূরা তওবার 29 নম্বর আয়াত দিয়ে। সূরা তওবার 29 নম্বর আয়াতের প্রেক্ষাপটে আমি গবেষণা করে দেখেছি, আল্লাহ যেটা হারাম করেছে সেটা যারা আল্লাহর নিষেধ অমান্য করে সেটা পালন করতে থাকে। যেমন সুদ খাওয়া হারাম, অনেক সেই সময় সুদ খেতে থাকতো। তারপরে রসুল যখন জানতে পারল যে তুমি নাকি সুদ খাচ্ছ, আমি নিষেধ করছি আজকের থেকে তুমি সুদ খাবা না, সে আল্লাহর নিষেধ অমান্য করছিল। কিন্তু রসুল যখন নিষেধ করলো সুদ খাইও না, তখন সেটা আর সুদ খাওয়া বন্ধ করে দিল। সে আল্লাহর নিষেধ অমান্য করে সুদ খাচ্ছিল, তারপরে যখন রসুল নিষেধ করলো সেটা আর করলো না, এ ব্যক্তি ফিরে আসলো রসুলের ধারায়। তাহলে আল্লাহ হারাম করে নাই, রসুল হারাম করেছে, আলাদা ক্ষমতা এখানে রসুলকে দেওয়া হয় নাই। দৃষ্টিভঙ্গিটা এরকম যে আল্লাহ পাকের হারামের তালিকা থাকার পরে যারা যে সমস্ত মানুষ সেটা অগ্রাহ্য করছে, রসুল আবার পুনরায় যে সেইগুলা নিয়ে আবার নিষেধাজ্ঞা দিচ্ছে, তখন সেটা সে ফিরে আসছে। তারপরে যে আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করেছে, রসুলের নিষেধাজ্ঞা অমান্য করে যারা সেই সুদ খাইয়ে যাচ্ছে, তাদের কথা বলা হয়েছিল সূরা তওবার 29 নম্বর আয়াতে।
তাই বলে আল্লাহ হারাম করলেও একটা তার বাইরেও যদি কিছু রসুল আবার হারাম করে থাকে সূরা তওবার 29 নম্বর আয়াত অনুসারে, তাহলে কিন্তু দেখা গেল যে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রসুলকে বলে দিল আমি যা কিছু হালাল করেছি সেটা তুমি হারাম করো না। তাহলে আল্লাহ যেটা হালাল করল বাদ্যযন্ত্র, সেটা যদি রসুল তার সূরা তওবার 29 নম্বর আয়াতের ক্ষমতা বলে হারাম করে, তাহলে সূরা তাহরিমের 1 নম্বর আয়াত দিয়ে সেটা আটকে যাচ্ছে না। আল্লাহ তো বলছে যা কিছু আমি হারাম করেছি তা বাদে বাকি সব হালাল। এই হালাল কোনো কিছু হে রসুল তুমি যেন আবার হারাম করো না। কি বুঝতে পারছো? এই জন্য আমরা যারা আদম কাবায় সেজদা করি, সূরা বাকারা 34 নম্বর আয়াত, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত অনুসারে ওটা কোরআনের আয়াত। আবার যারা আমরা জয়গুরু বলি, সূরা আল ফাতের 1 নম্বর আয়াতে আল্লাহ মোহাম্মদের জয় দিচ্ছে। তো মোহাম্মদ যদি গুরু হয় আমাদের গুরু, আল্লাহ তার সৃষ্টিকে জয় দিতে পারে মোহাম্মদকে, আর আমরা তার ভক্ত হয়ে সেই মোহাম্মদের জয় তো দিতেই পারি, যেহেতু আমাদের তিনি গুরু। সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলছে রসুল তোমার গুরু শিক্ষা দেয়। তো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুরু, সেই গুরুরকে আমরা জয় দিই। আমরা কোরআন ভিত্তিক জয় গুরু বলছি। অনেকে বলছে মোষ কাটছো, মোষ রাখছো, মোষ তো সূরা আল ফাতের 23 নম্বর আয়াতে বলছে আল্লাহর দেওয়া সুন্নাত তুমি পরিবর্তন করো না। তাহলে ওই আয়াত অনুসারে আমরা আল্লাহ দেওয়া সুন্নাত চুলদাড়ি মোছ রেখে দিয়েছি। অনেকে বলে জন্মান্তরবাদ তুমি কোথায় পেলে? জন্মান্তরবাদ বলছে যাদের প্রতি আল্লাহ রাগান্বিত লানত প্রাপ্ত তাদের কতকে শুয়োর বানানো হবে, কতকে বানর বানানো হবে। সূরা মাইদা 60 নম্বর আয়াত। এই শুয়োর বানর থাকবে রোজ কিয়ামত পর্যন্ত আলমে বর্জকে। এই আলমে বর্জকে থাকা অবস্থায় তো তারা এই জন্মান্তরবাদী চলে গেল। তারপরে কিছু মানুষ আবার মানুষ হয়ে ফিরে আসছে, সূরা ওয়াকিয়ার 61 নম্বর আয়াত। আবার কিছু মানুষ ইল্লিনে চলে যাচ্ছে। ইল্লিনে যারা যাচ্ছে তারা মুক্তিপ্রাপ্ত, আর যারা ইল্লিনে যেতে পারছে না কর্মদোষে তারা কেউ আবার জীবজগতে যাচ্ছে, কর্মদোষে কেউ আবার মানব জগতে আসছে। এটার নাম হচ্ছে রোজ কিয়ামত পর্যন্ত এই জন্মান্তরে আমরা ঘুরতেছি। এক একটি জীব থেকে এক একটি মানুষ তৈরি হচ্ছে। সূরা নিসার 1 নম্বর আয়াত, সূরা আরাফের 189 নম্বর আয়াত, সূরা ফাতির 6 নম্বর আয়াত। যেমনটি এক একটি জীব থেকে মানুষ আসছে, আমরা মানুষ সৃষ্টির আগে কোনো না কোনো জীবে ছিলাম। জন্মান্তরবাদের ব্যাপারটাও কোরআন ভিত্তিক আছে। আমি আমার ওয়েবসাইটে বই আছে www.mdhasibullah.com, mdhasibullah.com ওয়েবসাইটে গেলে জন্মান্তরবাদের অধ্যায় আছে, সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমি কোরআন বহির্ভূত যে সমস্ত মানুষ ইসলামের নামধারী রয়েছে, জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আট্টুসি, হিজবুত তাহরির কাদিয়ানী, আদম সেজদা বিরোধী যত রকমের আছে সব হচ্ছে ইসলাম বিরোধী কাফের। এরা আমাদের এই জয়গুরু আদম সেজদার এই আদম কাবাই সেজদাকারীদের পরে আক্রমণ করছে, বিরোধিতা করছে তৌহিদি জনতা নামে। আমি সকল আদম কাবাই সেজদাকারী যারা আছেন কোরআন মোতাবেক আত্মসমর্পণকারী মুসলমান, তাদেরকে একটা প্ল্যাটফর্মে সেটার ওদের থেকে বেরিয়ে এসে কোরআন ভিত্তিক মুসলমান হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।